তাইলে আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যালকাইন নিয়ে কথা বলবো, হ্যাঁ? তো যখনই আমি বলছিলাম যে কোনো একটা জিনিস নিয়ে কথা বলবো তখনই কিন্তু আমাদের চিন্তা করতে হবে এইভাবে। চিন্তাটা কি করতে হবে তোমাদের আমি এর আগেও কিন্তু বলছিলাম, আমি বলছিলাম যে তোমাদেরকে কিন্তু আচ্ছা এটা কি সাদা হইলে ভালো বোঝা যাবে নাকি কালো হইলে ভালো বোঝা যাচ্ছে? আর কালোতে ভালো বোঝা যায়। আচ্ছা, ওকে। তো এখন এখান থেকে আমরা তাইলে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, সবাই মনোযোগ দিবা, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যালকাইন। আমরা আজকে চেষ্টা করব অ্যালকাইনের আদ্যপান্ত যা আছে পুরাটাই শেষ করে দেওয়া। পুরাটা শেষ হলেই ক্লাস শেষ হবে। আচ্ছা, তো অ্যালকাইন নিয়ে আমরা কথা বলবো। তো আমরা জানি আমরা হাইড্রোকার্বনের মধ্যে কার্বন কার্বন বন্ধনের উপর ভিত্তি করে আমরা আসলে এটাকে তিনটা ভাগে বিভক্ত করেছি। সের মধ্যে একটা হচ্ছে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন। তো অ্যালকাইনের মধ্যে আমরা যে বিষয়টা পাচ্ছি সেটা হচ্ছে কার্বন কার্বনের মাঝে হচ্ছে ট্রিপল বন্ড থাকে। কি বন্ড থাকে? ট্রিপল বন্ড থাকে। তো ট্রিপল বন্ড আসলে ট্রিপল বন্ড নর্মালি হচ্ছে দেখানোটা কষ্টকর, কারণ হচ্ছে এটা 3D ফরম্যাট হলে ভালো দেখা যায়, দেখানো যায় আর কি। তো যাই হোক, আমি এখান থেকে জাস্ট একটু বুঝাই নিই যাতে তোমাদের সুবিধা হয় আর কি। যেমন আমি যদি বলি এটা হচ্ছে একটা কার্বন, এটা একটা কার্বন, আর এইটা একটা কার্বন। তো এর মধ্যে আমাদের কি আছে, আমি তোমাদের এর আগের দিনও কিন্তু বলেছিলাম যে নর্মালি আমাদের এইগুলো হচ্ছে আমাদের কি হয় বলতো, অরবিটাল। কি বলতো? অরবিটাল। এরকম টাইপের আমাদের একটা জিনিস হয় হচ্ছে, সেটা হচ্ছে আমাদের অরবিটাল। তো এখন এই যে যে অরবিটালগুলো আমরা বলতেছি, তো এই অরবিটালগুলো আমাদের এইখানে থাকে। তোমরা জানো সিতে কেন এই অরবিটালগুলো থাকে? কারণ এই যে তোমাদের বলছিলাম যে 1s2 2s2, আমি আলোচনার শুরুতেই কিন্তু এইগুলো নিয়ে সব ডিটেলসে বলে ফেলেছিলাম, হ্যাঁ, এই অধ্যায়ের আলোচনার শুরুতেই। এই যে এইখানে পি থাকার কারণে আসলে পিতে আমরা জানি তিনটা অংশ থাকে, একটা হচ্ছে পি এক্স, একটা হচ্ছে পি ওয়াই, আর একটা হচ্ছে কি পি জেড, তাই না? এই যে তার মানে এর তিনটা অরবিটাল আছে। হচ্ছে এক্স অক্ষ বরাবর একটা থাকবে, ওয়াই অক্ষ বরাবর একটা থাকবে, আর জেড অক্ষ বরাবর একটা থাকবে। ওকে। তো এখন তাহলে আমি যদি এইগুলাকে যদি এইভাবে বলতে চাই, তাহলে আমি এইটা, এইটা একটা হচ্ছে কি নিলাম, এটা মনে করো যে আমি একটা অরবিটাল নিলাম, হ্যাঁ। তো এই অরবিটালটা, অরবিটালটা নিলাম। তো আমি চিন্তা করলাম যে অরবিটালটা হচ্ছে আমার এইখানে আছে, এইখানে। ওকে, এইখানে আছে। তো এখন এইখানে যেহেতু অরবিটালটা আমার আছে, এরকম আরেকটা অরবিটাল এইখানেও আছে। ওকে। সেই কারণটা একটু দূরে রেখে লিখি, তাহলে আমাদের জন্য আরো ভালো বুঝতে সুবিধা হবে। আচ্ছা, সরি, কি হলো, ওটা হয়ে গেল কেন? আচ্ছা, কি ব্যাপার, কি হলো? আচ্ছা, তো এখন দেখো এখানে যে ব্যাপারটা ঘটলো সেটা হচ্ছে এইগুলো আসলে সমস্যা হচ্ছে, এগুলো তো অভ্যস্ত না, তো এই জন্য আর কি মনে করো একটু অসুবিধা হয়। আচ্ছা, তো মনে করো এরকম একটা বিষয়, সেটা হচ্ছে কি বললাম, এই যে কার্বনটা, এই কার্বনটা মনে করো যে আছে হচ্ছে, এই কার্বন এত ঝামেলা করে কেন? কার্বনটা ঝামেলা করতেছে। ওকে, এই মাঝখানে কার্বন আছে, এইখানে কার্বন আছে, এইখানে কার্বন আছে। তা এই যে যে বন্ধন, এই যে বন্ধন, এই বন্ধনটাই হচ্ছে আমাদের মুখোমুখি বন্ধন। এটাই হচ্ছে সিগমা বন্ড, এটাই শক্তিশালী বন্ড। ওকে, এটাই হচ্ছে সেই সিগমা বন্ড। ওকে। আচ্ছা, ঠিক আছে। এখন এই সেম ধরনের ঘটনা, এই সেম ধরনের ঘটনা কার জন্য সত্য? এটা হচ্ছে তুমি এক্স অক্ষের জন্য যেমন সত্য, হুবহু ওয়াই অক্ষের জন্য সেই সেম ঘটনা।
এইখানে মনে করো আছে। ওকে, তো এখন ওয়াই অক্ষের জন্য যদি সেম ঘটনাটা হয় তাহলে এইখানে আমরা বসাই দিতে পারি, এইখানে আমরা এই জিনিসটাকে বসাই দিতে পারি। এখানে বসাইলে আসলে বিষয়টা কি দাঁড়ালো, এখন দেখো এইখানে আমাদের এরকম একটা ফুলের মতো অবস্থা তৈরি হলো। তো এই জিনিসটা সবাই কি দেখতে পাচ্ছ? জি স্যার। জি ভাইয়া। এই যে এর এর মধ্যে যে বন্ধন এটাকে আমরা বলছি সিগমা বন্ড, আর এই যে এগুলোর মধ্যে যে বন্ধন আছে, এইগুলোর মধ্যে যে বন্ধন আছে অর্থাৎ কার কার মধ্যে, এই যে ওয়াই অক্ষের মধ্যে, ওয়াই অক্ষের মধ্যে যে বন্ধন আছে এই বন্ধনটাকে কি বলবো, পাই বন্ধন বলবো। ওকে, এখন আরেকটা বিষয় কিন্তু আমরা বলতে পারি, সেটা হচ্ছে এইখানে মনে করো যে আমাদের আরেকটা অরবিটাল এরকম করে মনে করো আছে, সে অরবিটালটা, আচ্ছা এটা আমি সাদা কালার দিয়েই দেখে আই, সরি, আচ্ছা, তো এই মনে করো আমাদের আরেকটা অরবিটাল, তো এই অরবিটালটা কি বরাবর থাকবে, এই অরবিটালটা মনে করো এই যে এই অক্ষ বরাবর থাকে। যদি আমি একটু ই করে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়, হ্যাঁ, এই যে এইখানে মনে করো এরকম অবস্থায় থাকবে, হ্যাঁ। আচ্ছা, এই সেম ঘটনায় আরেকটা থাকবে, কোথায় থাকবে সেটা, এই যে এইখানে থাকবে। ওকে, মানে 3D একটু বোঝানোর ট্রাই করলাম। এখন কি ঘটনা ঘটবে, এই যে এই এই অক্ষের সাথে, এই অক্ষটা কোন অক্ষ, জেড অক্ষ, এই জেড অক্ষের সাথে জেড অক্ষের যে আসলে বন্ধনটা হবে, মানে এই বরাবর যেটা হবে, হ্যাঁ, এই যে এই বরাবর। আচ্ছা এটাকে আমি একটু, সবাই কি এটা বুঝতে পারছো তো নাকি? জি ভাইয়া বোঝা যায়। এই যে এই বরাবর যেটা আছে, হ্যাঁ, এই সেম ঘটনায় আমি যদি এর জন্য বলি, তাহলে এদের মধ্যে যে বন্ধনটা, হ্যাঁ, মানে এই বরাবর যে আছে, এই বরাবর যে বন্ধন থাকবে, এদের মধ্যে একটা বন্ধন থাকবে, মানে এটাকে আমি সাদা কালার দিয়ে দেখালাম। এই যে এইটা কোন অক্ষের জন্য বলো তো, এটা হচ্ছে এটা জেড অক্ষের জন্য। জি। তাহলে এখন আমাদের যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে, তাহলে এইটা এই বরাবর যেটা ছিল এইটা হচ্ছে এক্স অক্ষ, এই বরাবর যেটা আছে সেটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এই বরাবর যেটা আছে সেটা হচ্ছে জেড অক্ষ। তাহলে এই এক্স অক্ষের সাথে যে বন্ধনটা হয় সেটা হচ্ছে সিগমা বন্ড থাকে, আর ওয়াই অক্ষের সাথে যে বন্ধন হবে সেটাকে আমরা বলবো হচ্ছে পাশাপাশি বন্ধন। কি বন্ধন? পাশাপাশি মানে হচ্ছে পাই, হ্যাঁ। আর এই যে জেড এর সাথে ওই যে পাশাপাশি আছে যে বন্ধন, এটাকে আমরা বলবো পাই বন্ধন। তাইলে ত্রিবন্ধনে, এই ত্রিবন্ধনের ক্ষেত্রে আমরা যে বিষয়টা বলে থাকি, আচ্ছা একই জিনিস বারবার আমি দেখাই, অনেকে যারা প্রথম দিকে ছিল বলবে যে ভাই একই জিনিস বারবার দেখাচ্ছে কেন, দেখানোর পেছনে কারণ হচ্ছে রিমাইন্ড করা, বারবার রিমাইন্ড করা, যাতে তোমার মাথার মধ্যে সেট আপ হয়ে যায় যে এর মধ্যে আসলে ঘটনা কি ঘটবে। তাহলে এইটা তুমি যদি বোঝো তাহলে তোমার বিক্রিয়া তো সবচেয়ে ইজি হয়ে যাবে, কি হবে ঘটনা তুমি বুঝতে পারবা। এখানে একটা আমাদের কি আছে, একটা আছে হচ্ছে সিগমা, সিগমা বন্ধন। যারা আগের ক্লাসগুলো মিস করেছো তাদের জন্য যাতে সুবিধা হয়, দুইটা আছে হচ্ছে পাই। এইটা শক্তিশালী, এটা হচ্ছে শক্তিশালী। ওকে, তাইলে এটা যদি শক্তিশালী হয় বাকিটা কি হবে, এটা হচ্ছে আমাদের দুর্বল বন্ধন। আচ্ছা এখন বলো, তাহলে বন্ধন এইটা নিয়ে যখন আমি বিক্রিয়া করাবো, এই অ্যালকাইনের সাথে কারো যদি বিক্রিয়া করাতে চাই তখন আসলে কি ঘটবে, দুইটা বন্ধন ভেঙে যাবে। তখন মাথার মধ্যে সেট আপ থাকবে যে অলওয়েজ এই দুইটা বন্ধন ভেঙে যাবে, অলওয়েজ এই দুইটা বন্ধন ভেঙে যাবে, অলওয়েজ এই ঘটনা ঘটবে, অলওয়েজ কিন্তু এই ঘটনা ঘটবে, মাথার মধ্যে সেট আপ করে নিবা। একটা বিক্রিয়া তুমি নতুন দেখলেও যাতে বুঝতে পারো যে এখানে কেমনে বিক্রিয়াটা ঘটবে। ওকে, বুঝতে পারলো বিষয়টা? জি স্যার। আচ্ছা, এবার আমি আসি অ্যালকিন সম্পর্কে আমরা একটু জেনে নিই। তো অ্যালকিন আমরা জানি যে কার্বন কার্বনের মাঝে কি বন্ধন থাকা লাগবে, কার্বন কার্বনের মাঝে, কি বন্ধন? কার্বন কার্বনের মাঝে হচ্ছে ত্রিবন্ধন থাকবে। কি থাকবে?
ত্রিবন্ধন ত্রিবন্ধন থাকবে। আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে সাধারণ সংকেতটা কি বলতো? CnH2n-2 বাবরে, সাধারণ সংকেত সংকেত CnH2n -2। হ্যাঁ, আচ্ছা এই যে বোঝার সময় করবা যে এখানে -2 কেন হয়েছে। হ্যাঁ, -2 কেন হয়েছে, এই -2 হওয়ার পেছনে কারণটা হচ্ছে এই দেখো এইখানে একটু বিষয়টা খেয়াল করবা। আমি দুইটা কার্বনের মাঝে এরকম বন্ধন দিলাম। হ্যাঁ, এই যে এখন মনে করো আমাদের অ্যালকেন, এটা হচ্ছে অ্যালকেন CnH2n +2। ওকে, এখন ঘটনা হচ্ছে যখন এই দুইটা হাত যখন বন্ধন গঠন করলো, এই যে এইটা মিলে আর এইটা মিলে যখন বন্ধন গঠন করবে, তখন ওরা তো এরকম একটা বন্ড তৈরি করে ফেলবে। তাহলে এই দুইটা তখন কি চলে যাবে না? এই দুইটা তো তখন আর থাকবে না, থাকবে? এই দুইটা তো থাকবে না। তাহলে এই দুইটা মিলে একটা বন্ধন তৈরি করে ফেলেছে। তো কয়টা হাত চলে গেল? একটা, দুইটা হাত চলে গেল, তাহলে দুইটা বন্ড চলে গেছে। তাহলে এখান থেকে দুইটা বন্ড চলে যাবে। তাই আমরা অ্যালকিনের ক্ষেত্রে বলে থাকি CN, ওই যে দুইটা চলে গেছে, এই দুইটা চলে গেছে। ওকে, আচ্ছা সেম ওয়েতে এখানে যদি আমি আবার এই নিচের এই দুইটা যদি নিজের মধ্যে বন্ধন গঠন করে, তখন আসলে কি হবে? তখন কিন্তু এদের আরো দুইটা চলে যাবে। তখন আমাদের হয়ে যাবে CnH2n, আর এখান থেকে দুইটা এখন তো বাদ তো দিতে পারছি না কারণ n আছে, সেই ক্ষেত্রে দুইটা আমরা মাইনাস করে দিই। কথা কি বুঝতে পেরেছো? তার মানে জি স্যার। তোমাকে যদি এখন প্রশ্ন করা হয় এখানে হাইড্রোজেন কোন জায়গায় সবচেয়ে বেশি আছে, অ্যালকেন অ্যালকেন। এই সবাই বুঝে অ্যান্সার দিবা, কিন্তু বুঝে অ্যান্সার দিতে হবে। তাহলে কোথায় হাইড্রোজেন বেশি আছে? অ্যালকেন। অ্যালকেনে অ্যালকেনে কিন্তু হাইড্রোজেন বেশি আছে। অ্যালকেনে কিন্তু হাইড্রোজেন বেশি আছে। অ্যালকেনে হাইড্রোজেন বেশি, হাইড্রোজেন বেশি। আর এইটাই হচ্ছে হাইড্রোজেন কম। এই হাইড্রোজেন কম বেশি থাকলে আসলে সুবিধা কি হয় কেউ বলতে পারবা? হাইড্রোজেন কম বেশি থাকলে আসলে এখানে আমরা সাধারণত বলে থাকি যে, মাথায় রাখবা সবাই, ভালো জ্বালানি, এখন তোমাকে যদি বলে এই তিনটা জিনিস তোমাকে দেওয়া হলো। হ্যাঁ, কি হলো? কার্বন কার্বন একক বন্ধন মানে হচ্ছে অ্যালকেন, কার্বন কার্বন দ্বিবন্ধন মানে হচ্ছে অ্যালকিন, এবং কার্বন কার্বন ত্রিবন্ধন, বলো তো কোনটা ভালো জ্বালানি হবে? অ্যালকাইন। সবসময় মাথায় রাখবা যে যার হাইড্রোজেন বেশি সে হচ্ছে ভালো জ্বালানি। অলওয়েজ যার হাইড্রোজেন বেশি সে হচ্ছে ভালো জ্বালানি হিসেবে কাজ করে। তার মানে সবচেয়ে ভালো জ্বালানি কে? অ্যালকেন অ্যালকেন। এই জন্যই বাসা বাড়িতে ওই যে রান্নার সময় আমরা কি অ্যালকিন না অ্যালকাইন ইউজ করি বলো তো? অ্যালকেন ইউজ করি ভাই। অ্যালকেন ইউজ করি। অ্যালকেনের মধ্যে কি থাকে বলো? ওই যে আমরা মিথেন, তারপরে আমরা যে গ্যাসেস, হ্যাঁ প্রোপেন এবং বিউটেন থাকে আসলে এই যে ওই তোমাদের হচ্ছে যে সিলিন্ডার ব্যবহার করা হয় ওখানে কিন্তু, তাই না? তার মানে এইটা হচ্ছে সবচেয়ে ভালো জ্বালানি। মাথায় রাখবা যে যার হাইড্রোজেন সংখ্যা বেশি থাকবে সে হচ্ছে ভালো জ্বালানি হিসেবে কাজ করবে। এখন তোমাকে প্রশ্ন করবে এই তিনটার মধ্যে, প্রশ্ন করবে কিভাবে? তোমাকে প্রশ্ন করবে যে এরকম প্রশ্ন করবে, ইথেন অপেক্ষা ইথিন অধিক ভালো সরি ইথিন অপেক্ষা ইথেন অধিক ভালো জ্বালানি ব্যাখ্যা করো। তখন তোমাকে কিন্তু ব্যাখ্যা করতে হবে এই হাইড্রোজেনের সংখ্যা দিয়ে। কথা কি বুঝতে পারলা নাকি পারো নাই? জি স্যার, বুঝতে পারছি। এই যারা আসো সবাই কি বুঝতে পেরেছো? ইয়েস ভাইয়া। জি ভাইয়া। স্নেহা কি বুঝলা বলো তো একটু? এখানে বুঝতে পারলাম যে এই এক কার্বন থাকলে আর যদি এখানে হাইড্রোজেন বেশি থাকবে সেই জন্য এইখানকার জ্বালানিটা ভালো হবে। আর যেখানে হাইড্রোজেন কম থাকবে সেখানে মানে জ্বালানি কম ভালো হবে, মানে ওখানে জ্বালানি ভালো হবে না। তার মানে অপেক্ষাকৃত
এগুলো সবই তো জ্বালানি, বাট অপেক্ষাকৃত ভালো হচ্ছে হবে অ্যালকেন, তারপরে অ্যালকিন, তারপরে অ্যালকাইন। কথা কি ক্লিয়ার? জি ভাইয়া। ভাইয়া আচ্ছা, এখন আমি যদি তোমাকে বলি এটা তো ঠিক আছে, এখন ভালো জ্বালানি না, আমি এখন বললাম যে সক্রিয়তা, সক্রিয়তা, এই সক্রিয়তাই কোনটা হবে? অ্যালকেন হবে ভাইয়া। এই সক্রিয়তাই কিন্তু অ্যালকিন অ্যালকিন, তারপরে কাইন অ্যালকাইন, তারপরে অ্যালকেন, সবার শেষে অ্যালকেন হওয়ার পেছনের কারণ কি কে বলতে পারবা? সিগমা বন্ধন ভাঙে না সহজে। অর্থাৎ এই যে সিগমা বন্ড থাকার কারণে, এই সিগমা বন্ড তো শক্তিশালী, এটাকে প্যারাফিন বলা হয়, এরা আসক্তিহীন, এই জন্য এরা এরা হচ্ছে সবচেয়ে মানে পরে যে বিক্রিয়া করে, এই জন্য বিক্রিয়ার দিক থেকে দেখা যায় যে এ হচ্ছে সবচেয়ে দ্রুত। এখন অনেকে এই মাথার মধ্যে প্রশ্ন থাকে, ভাইয়া এটা কি হইলো, এখানে তো আসলে দুইটা পাই বন্ধন আছে, তো এই দুইটা পাই বন্ধন থাকার কারণে এটা তো দ্রুত ভাঙার কথা, এটা তো একটা আছে, এটা তো তাহলে বেশি সক্রিয় হওয়ার কথা। অনেকেই কিন্তু এটা ভাবে, এই জন্য এই প্রশ্নটা দিয়ে দেয়, এইটা অনেকে অ্যান্সার করে ফেলে, কিন্তু না, এটা না, আসলে হবে হচ্ছে এইটা। এর পেছনে কারণ হচ্ছে এইখানে একটা পাই আছে, কয়টা পাই? একটা পাই। আর এখানে কয়টা পাই? দুইটা পাই। একটা পাই ভাঙতে সময় লাগবে বেশি নাকি দুইটা ভাঙতে সময় লাগবে বেশি, বলো? দুইটা ভাঙতে সময় লাগবে। ভাইয়া হুম। ওই দুইটা পাই একসাথে ভাঙতে পারে না, মানে কখনো একসাথে ভাঙতে পারে না দুইটা পাই। দুইটা পাই এট এ টাইমে ভাঙতে, মানে এখানে আসলে মানে এক টাইমে ভাঙলেও এখানে এর তুলনায় অলওয়েজ হচ্ছে এ হচ্ছে কি হয়, সময় বেশি নিয়ে ফেলে, বা মানে এ যে যতটা স্মুথলি বিক্রিয়া করতে চায় এটা অতটা স্মুথলি বিক্রিয়া করতে চায় না, এই জন্য একে বেশি সক্রিয় বলা হচ্ছে। ওকে, ইয়েস ভাইয়া। তাইলে ভালো জ্বালানি আর সক্রিয়তা বিষয়টা সবাই ক্লিয়ার তো নাকি? ইয়েস জি ভাইয়া। স্যার। কনফিউশন আছে কার কার মধ্যে বলো? আচ্ছা, আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম হচ্ছে অ্যালকাইনে। অ্যালকাইনের সাধারণ সংকেত আমরা দেখে ফেললাম। আচ্ছা, অ্যালকাইনের বলো তো, অ্যালকাইনের এইখানে যদি আমি এন এর মান 1 বসাই তাহলে যৌগটার নাম কি হবে, কে বলতে পারবা? কিছুই হবে না ভাইয়া। তাইলে অ্যালকাইনের প্রথম সদস্য হতে হলে কি হওয়া লাগবে? 2 দুই কার্বন। কার্বন লাগবে। দুইটা কার্বন হওয়া লাগবে। কয়টা কার্বন হওয়া লাগবে? দুইটা কার্বন হওয়া লাগবে। এন এর মান 2 বসালে তখন হচ্ছে CN H2N H2N -2, তাহলে সেই ক্ষেত্রে সি এখানে 2 বসাবো, আর এইখানে আমাদের 2 দুগুণে 4, এখানে 2 বাদ হলে এখানে এখানে 2 হবে। এই যে C2H2, এইটাকে আমরা বলতেছি যে এরকম একটা ঘটনা, এর মধ্যে ট্রিপল বন্ড আছে। এখন হাইড্রোজেনগুলো কোন দিকে লেখা ভালো সবচেয়ে? এই দিকে লেখা ভালো সবচেয়ে, তাই তো? আচ্ছা, এই যৌগটাকে আমরা বলবো 2 কার্বন, মানে হচ্ছে ইথ, আর এর নামের শেষে আসে হচ্ছে আইন। আইন আসে কেন? কারণ ওই যে অ্যালকাইন আইন, তাহলে এর সাথে ইথ প্লাস আইন নাম হবে, ইথাইন। এর নাম হবে হচ্ছে ইথাইন। ওকে, তাহলে এটার নাম হবে হচ্ছে ইথাইন। ইথাইন আর একটা নাম আছে, এটার নাম হচ্ছে আরেকটা হচ্ছে অ্যাসিটিলিন। এই নামটা মনে রাখবা, হ্যাঁ, এটার নাম হচ্ছে অ্যাসিটিলিন। ওকে, তাহলে ইথাইন অথবা এটাকে অ্যাসিটিলিনও বলা যেতে পারে। সবাই কি বুঝতে পেরেছো? ইয়েস জি ভাইয়া। স্যার। আচ্ছা, এবার তাইলে আমরা, ভাইয়া, হ্যাঁ বলো। সঠিক নামকরণের ক্ষেত্রে হুম। লেখা আছে 3টা কার্বন আছে, তখন হাইড্রোজেন কোন দিকে দেব? আচ্ছা, 3টা কার্বন আছে, আচ্ছা 3টা কার্বন দিয়েও দেখাচ্ছি, এখনই দেখাই, আমি 3টা কার্বন দিয়ে দেখাই। কি ব্যাপার, 3টা কার্বন দিয়ে দেখাই। এখানে আমার ট্রিপল বন্ড আছে, এখানে আমাদের এইটা আছে। ওকে, এখন তুমি এখানে খেয়াল করো, এখন এইখানে আমাদের এইটার ক্ষেত্রে 3টা বন্ধন তো আছেই, তাহলে আরেকটা দিতে হবে এইখানে। ওকে, আচ্ছা, এইখানে আমাদের কয়টা বন্ধন আছে বলো? এর 4টাই ফিল আপ আছে, এখানে আর দেওয়াই লাগতেছে না।
কথা কি বুঝতে পেরেছো? হ্যাঁ ভাইয়া। এখন ঘটনা হচ্ছে এইখানে আমাদের এই ত্রিবন্ধনের ক্ষেত্রে এর ক্ষেত্রে এখানে দেওয়া লাগে না, বাট যদি দ্বিবন্ধন হইতো তখন দেওয়া লাগতো। দ্বিবন্ধনেরটা দেখাই, এরকম যদি হইতো তখন দেওয়া লাগতো। এখন প্রশ্ন হচ্ছে যে তোমার প্রশ্নটা অ্যান্সার করি। এটা হচ্ছে দুইটা, এখন এইখানে আমাদের তিনটা। এখন প্রশ্ন হচ্ছে ভাই মাঝখানে তো একটা বসবে, এখন এইটা আমি কোন দিকে বসাবো? এই দিকে বসাবো নাকি এই দিকে বসাবো? কারণ এইদিকে বসাও আর এদিকে বসাও, দুইটা তো একই কথাই হচ্ছে, তাই না? আমার তো এই কার্বনের সাথে এই কার্বনের বন্ধন দেখানোটা ভালো, তাই না? আবার এই কার্বনের তাহলে সাথে দুইটা এই দুইটা কার্বনের দুই করে বন্ধন। দেখা দাও। হ্যাঁ, তুমি এইদিকে দেখাও অথবা এইদিকে দেখাও, যে কোনো একদিকে দেখাও, কোনো সমস্যা নেই। বাট বেটার হচ্ছে তুমি যদি এই জিনিসটাকে আর একটু সুন্দর করে কি করতে পারো, এটাকে দুইটা নিচে করে হিসাবে দেখাই দিলা, তাহলে এইটার সাথে এর বন্ধন আছে, এইটার সাথে এর বন্ধন আছে, আর এর সাথে এর বন্ধন আছে, এই জিনিসটা সবচেয়ে বেটার হয়। তবে আমরা এইভাবে লিখতে গেলে তো এটা গাঠনিক ফরম্যাট হয়ে যায় অনেক সময়, এই জন্য এটা না লিখে এইখানে আসলে হাইড্রোজেনটা লেখা হয়। কথা কি বুঝতে পেরেছো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, ওকে। তো এবার আমরা আসি, তাহলে এই জিনিসটার নাম কি হবে? এই যে এইটা যেটা লিখলাম, প্রোপাইন। তিনটা কার্বন হলে হয় হচ্ছে প্রোপ, আর ওর সাথে আইন হবে প্রোপাইন। আচ্ছা, এখন যদি ভাইয়া আমি এরকম করে লিখি, তাহলে যৌগটার নাম কি হবে? হ্যাঁ, এই যৌগটার নাম কি হবে? প্রোপাইন। ওয়ান ইন। প্রোপান আইন। আচ্ছা, এই আচ্ছা আচ্ছা, এইখানে একটা বিষয় খেয়াল করবা। এইখানে কিন্তু একটা বিষয় আছে, অনেকে আচ্ছা, যারা হচ্ছে নামকরণে ঝামেলা হচ্ছে তারা হচ্ছে, যারা হচ্ছে নামকরণে ঝামেলা হচ্ছে তারা অবশ্যই অবশ্যই একটা জিনিস হচ্ছে উম, একটা জিনিস হচ্ছে বলবা, সেটা হচ্ছে ওই তোমাদের ওখানে ভিডিওগুলো দেওয়া আছে, ওইগুলো একটু নামকরণ এগুলো দেখে নিবা। যাদের সমস্যা আছে তারা পুরোটা দেখে নিবা। আমি ওইখানে চেষ্টা করেছি পুরোটা ব্যাখ্যা করে দেওয়ার, তোমরা ওইখান থেকে দেখে নিলে আমার মনে হয় তোমাদের এই নামকরণে আর তেমন কোনো ঝামেলা হবে না। তারপরেও যদি ঝামেলা হয় তাহলে আমাকে জানাবা, আমি আর একটু দেখাই দিব আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এখন এখানে বিষয়টা আসলে কি দাঁড়াচ্ছে দেখো, এখানে আমরা 4 কার্বন দিয়ে যদি আমি বলি, হ্যাঁ, এখানে হাইড্রোজেন যদি দিই তাহলে এখানে 3টা যাবে, এখানে হচ্ছে কোনোটাই যাবে না, এখানেও কোনোটা যাবে না, এইখানে যাবে হচ্ছে 3টা, এখানে হচ্ছে 3টা যাবে, এখানে 2টা যাবে, এখানে হচ্ছে আমাদের 2টা, এখানে একটা যাবে। ওকে, তো এখন এই দুইটার মধ্যে ডিফারেন্স কে বলতে পারবা? এই দুইটা যৌগের নাম আসলে কি হবে? এইটার নাম কি হবে আর এটার নাম কি হবে? একটা হবে, প্রথমটা হবে বিউট 2 আইন, আর একটা হবে বিউট 1 আইন। আচ্ছা দেখো, এখানে 4টা কার্বন আছে, তাহলে নাম হবে হচ্ছে বিউট। বিউট। আর এইটা কি ধরনের মনে করো কার্যকারীমূলক? এটা তো আমাদের হচ্ছে অ্যালকাইন, তাহলে আইন হয়ে গেল আইন। এখন এই আইনটা কত নম্বরের সাথে যুক্ত আছে? 2 নম্বর। এখান থেকে আমি গেলাম 1 নম্বর, তারপর এটা 2 নম্বর, এই 2 নম্বর পরে যে এটা পাচ্ছি, তাই আমরা এটা 2 নম্বরের সাথেই বলবো। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ট্রু, তারপরে আমরা এখানে এরকম দিয়ে দিব, তাহলে এটা হচ্ছে বিউট 2 আইন। কেউ যদি এমন বলে যে বিউটাইন 2, বিউটাইন 2, তাহলে সমস্যা নেই। হ্যাঁ, আর এইটার ক্ষেত্রে আমরা বলবো বিউট 1 আইন। এখন কেউ যদি মনে করে যে ভাই 1 আমি দিব না, 1 দিতে, সরি আইন 1 দিতে ভালো লাগতেছে না, তো সেই ক্ষেত্রে আমি বিউটাইন
ওকে, বিউটাইন বলতে পারবো। ওয়ানের ক্ষেত্রে শুধু এটা বলা সম্ভব, অন্যগুলোর ক্ষেত্রে বলা যাবে না। তবে সবচেয়ে বেটার নামকরণ হচ্ছে এটা। হ্যাঁ, এই যে এইগুলো হচ্ছে সবচেয়ে বেটার নামকরণ, সেটাই হচ্ছে আমরা IU প্যাক যেটাকে বলে থাকি। এরা এই নিয়মটাই বলেছে, এই নিয়মটা ফলো করাই সবচেয়ে বেটার। আচ্ছা, সবাই কি বুঝতে পারলাম? নামকরণে কিছুটা আমি বলে দিলাম, সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এখন তাহলে এর প্রথম সদস্য তাহলে কি হবে? 2 কার্বন থেকে শুরু হবে, তাহলে কি হবে? C2H2। প্রথম কার্বনের নাম হচ্ছে কি নাম বলো তো? ইথাইন বা অ্যাসিটিলিন। 3 কার্বন হলে কি হবে? 3 দুগুণে 6, 2 বাদ হলে 4। তারপরে এরপরে এটা এইরকম নামকরণ হতে থাকবে। এটা প্রথম সদস্য, এটা দ্বিতীয় সদস্য, এটা তৃতীয় সদস্য। বা এইগুলো কিন্তু আমি আমি বারবার এইগুলো বারবার কিন্তু বলতেছি, এই জিনিসগুলো মাথার মধ্যে কিন্তু তাও থাকবে না, এই জিনিসগুলো তাও ভুল করবে বলবান। এইগুলাই তো আসলে সমস্যা। এখানে মনে করো এই যে যে ঘটনাটা, এইখানে তুমি মনে করো যে তোমাকে বলবে, প্রশ্নে বলবে যে একটা যৌগ দেওয়া আছে যেটা হচ্ছে অ্যালকাইন, সরি, অ্যালকাইনের দ্বিতীয় সদস্য, এমন দিয়ে দিল অ্যালকাইনের দ্বিতীয় সদস্য। তো এখন যখন এই অ্যালকাইনের দ্বিতীয় সদস্য বলবে, তখন কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে এটা দ্বিতীয় সদস্য, মানে এই যে C2H2 ধরে দিবে। ওকে, এইটা হচ্ছে একটা মনে করো যে তোমার হচ্ছে ঝামেলা হবে। যাই হোক, এরপরে আমরা আসি। এরপরে একটা বিষয় খেয়াল করবা, এটা কিন্তু এটা হবে না। হ্যাঁ, এটা মাথায় রাখবা, এটা কিন্তু হবে না, 2 দিয়ে শুরু হবে না, এটা শুরু হবে কত দিয়ে? 3 দিয়ে। এটা দিয়ে শুরু হবে। আচ্ছা, এখন এরপরে আমরা আসি, আমরা হচ্ছে অ্যালকাইনের প্রস্তুতিতে চলে আসি। হ্যাঁ, অ্যালকাইনের প্রস্তুতিতে, যদিও অ্যালকাইনের প্রস্তুতি আমাদের বইতে কিন্তু শুধুমাত্র অ্যালকাইনের প্রস্তুতি কিন্তু শুধু হচ্ছে, আচ্ছা আমরা যা শেখালাম সেগুলো কিন্তু এই যে এর মধ্যে আছে। অনেকে ভাববে যে ভাইয়া মনে হয় কোথা থেকে শেখাচ্ছে, যে এই জিনিসগুলো কিন্তু এই যে নামকরণগুলো এখানে কিন্তু আছে, এই জন্য নামকরণগুলো একটু শেখা উচিত। হ্যাঁ, আচ্ছা, তারপরে এখানে আমাদের প্রস্তুতি কিন্তু একটা দেওয়া আছে, বাট আমি একটা দেখাবো না, আমি এখানে দুইটা দেখাবো। এই দুইটা শিখলেই তোমাদের হবে, সমস্যা নেই। এই অ্যালকাইনের প্রস্তুতি, আচ্ছা প্রস্তুতি। আচ্ছা, তো প্রস্তুতিতে আমরা দুইটা জিনিস থেকে এটা প্রস্তুত করে থাকি। এটা কি কি থেকে প্রস্তুত করি? এটা হচ্ছে আমি প্রস্তুত করি, হচ্ছে দুইটা জিনিস থেকে অ্যালকাইনকে প্রস্তুত করা যায়। এক হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড থেকে, ক্যালসিয়াম কার্বাইড CaC2, এটাকে বলা হয়েছে ক্যালসিয়াম কার্বাইড। কে কে এটার নাম শোনো নাই? কে কে বলো তো? ক্যালসিয়াম কার কার কাছে একদম নতুন লাগতেছে? আচ্ছা, এখন এই গতদিন মনে করো যে হচ্ছে আমি মনে হয় কিসে আসছিলাম, কিসে যেন আসতেছিলাম, দুইজন লোক কথা বলতেছে। তো এই দুইজন লোকের কথা বলার মধ্যে একজন বলতেছে যে এখন যে হচ্ছে যেসব ফলমূল পাওয়া যায়, এইসব ফলমূল তো খাওয়াই যায় না, সব ফলমূলে হচ্ছে ফরমালিন দেওয়া থাকে। আরেকজন বলতেছে কার্বা কার্বা না কি যেন একটা কথা বললো, আমি বুঝতে পারি নাই ভালো। তো এই কথাগুলো শুনে আমি একটু হাসতেছি আর কি, যে আসলে মানে কোনটা কার মধ্যে কি বলে, ঠিক আছে? তো আসলে বিষয়টা হচ্ছে আমরা সাধারণত ফল পাকানোর জন্য যেটা ব্যবহার করি সেটাকে আমরা আসলে বলতে পারি যে এই সেই কার্বাইড। হ্যাঁ, অনেকে দেখবা যে বলে যে কার্বাইড দেওয়া হয়েছে। হ্যাঁ, তো কার্বাইড দেওয়া হয়েছে, তো ওইটা মূলত আসলে ক্যালসিয়াম কার্বাইড দেখবা অনেক সময় বালতিতে করে পানির মধ্যে কি যেন একটা ওষুধ মেশানো হয়, পানিটা দেখতে সাদা সাদা হয়ে যায়, সাদাটে বর্ণে হয়ে যায়। এই সাদাটে বর্ণের যখন হয়ে যায়, ওই জিনিসটাকে স্প্রে করে আসলে গাছেই অনেক সময়, গাছে যখন আম থাকে তো ওই অবস্থায় দেওয়া হয় অনেক সময়, ফলে আমের সাথে একটু সাদাটে ইয়ে থাকে, যেগুলো আসলে আমাদের জন্য খুবই ক্ষতিকর।
তো ওইটাই আসলে এই যে ক্যালসিয়াম সাদা রঙের ওই ওই ক্যালসিয়াম কার্বাইড আর কি। এই ক্যালসিয়াম কার্বাইড থেকে আসলে জিনিসটা পাওয়া যায়। তো কিভাবে করা হয় সেই জিনিসটাও আমরা দেখব। মানে আমরা হচ্ছে এই আম পাকানোর ব্যবস্থা করতে করতেই কেমনে যেন আসলে অ্যালকাইন তৈরি করে ফেলবো। ওকে, আচ্ছা। তারপরে সেকেন্ড যে ব্যাপারটা হচ্ছে আমরা অ্যালকিন তৈরি করব হচ্ছে অ্যালকেন থেকে। এটা খুবই আসলে ইন্টারেস্টিং একটা ব্যাপার যে অ্যালকেন থেকে আমরা অ্যালকিন তৈরি করে ফেলতে পারি। তো কিভাবে পারি, এই দুটো দিয়ে আমরা প্রস্তুতিটা করে ফেলি। আচ্ছা, মনে করো এখন একজনের বাগান আছে, এখন ও চাচ্ছে যে দ্রুত, মনে করো যে আমটা যদি পাকায় ফেলতে পারি, এখন তো বাজারে আম নেই, মানে নতুন নতুন অনেকে হচ্ছে অনেক বেশি দাম দিয়ে কিনবে। তো এই জন্য সে কী করলো, ওই আম আম গাছে হচ্ছে আমে হচ্ছে কার্বাইড দিয়ে দিল। তো এই কার্বাইডটা দিবে কিভাবে, এই কার্বাইডটা সাধারণত সে বালতির পানিতে হচ্ছে কি করবে, এই পানির মধ্যে দিবে। যখন পানির মধ্যে দিবে, এই পানির মধ্যে দেওয়ার পরে তখন আসলে এইখানে যে ব্যাপারটা তৈরি হয়ে যাবে সেটা হচ্ছে এই যে C2H2, হ্যাঁ, C2H2 মিলে আসলে যে জিনিসটা তৈরি করে ফেলবে সেটা হচ্ছে, আমরা যে জিনিসের কথা বলতেছিলাম সেটা হচ্ছে ইথাইন। এবং অনেকেই কিন্তু আমার সাথে দ্বিমত পোষণ করতে পারে, অনেকে বলবে ভাইয়া কেমনে হইল বিক্রিয়াটা, আপনি আগে তাড়াতাড়ি দেখান এইটা, আমি তো বুঝতেই পারলাম না কি দিয়ে কি করলেন। আচ্ছা, বিষয়টা একটু বুঝাই দিচ্ছি। দেখো, এই যে অ্যালকাইন তৈরি হলো, আর সাথে যে এই জিনিসটাকে কি বলা হয়, কে বলতে পারবা? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, এইটাকে আমরা বলে থাকি চুনের পানি। সরি, চুলের পানি হয়ে যাচ্ছে কেন, এটাকে বলা হয় হচ্ছে চুনের পানি। কি বলা হয় বলো তো? চুনের পানি। চুনের পানি। এই চুনের পানি দেখতে কেমন লাগে? সাদাটে। হ্যাঁ, এই সাদা। তো ওই রকম একটা অবস্থা থাকবে, ওইটাই আসলে স্প্রে করা হয়। তো এখান থেকে আমরা এই যে বুঝে গেলাম যে আসলে কি হচ্ছে, এই বিক্রিয়ার মাধ্যমে আমাদের অ্যালকাইন প্রস্তুত হয়। তো অ্যালকাইন কিভাবে হয় জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা বলো তো, ক্যালসিয়ামের হাত কয়টা? দুইটা। দুইটা হাতে দুইটা যুক্ত আছে। এইখানে হয়তো সবাই বুঝেই গেছো অলরেডি। এই যে এই বন্ডটা আর এই বন্ডটা ভেঙে ফেলে, কে ভেঙে ফেলবে? এইখানে দেখো আমাদের এইটা H প্লাস আর OH মাইনাস হয়, হ্যাঁ। তো এই OH মাইনাস এইখানে যে যুক্ত হয়, আর এই হাইড্রোজেন আর এই যে কার্বন, এই দুটা যুক্ত হয়ে আসলে যে ব্যাপারটা তৈরি করে সেটা হচ্ছে C2H2। আর এইখানে তৈরি হয় হচ্ছে এই OH এর সাথে কে যুক্ত হয়, H এর সাথে হচ্ছে এই ক্যালসিয়াম যুক্ত হয়। আমরা জানি যে ক্যালসিয়ামের ক্ষেত্রে কি হয়, ক্যালসিয়াম হচ্ছে 2 আর OH হচ্ছে 1, হ্যাঁ। তাহলে সেই ক্ষেত্রে কি ঘটনা ঘটবে, ক্রসলি বসবে। তাহলে কি হবে, Ca, এই যে OH, এখানে আমরা 2 দিব। কথা কি বুঝতে পেরেছো? হ্যাঁ, বলো বলো। ভাইয়া। তাহলে কি আমরা চুনের পানি ছিটিয়ে দিলে হয়ে যাবে? চুনের পানি, এই যে এর মধ্যে এই যে ক্যালসিয়াম, সরি, এই যে এই তোমার হচ্ছে এই যে এইটা দেবে কি, এটা মূলত আসলে আম পাকানোর জন্য, এই যে আম হচ্ছে পাকার জন্য দায়ী হচ্ছে এই জিনিসটাই। হুম, জি। আম পাকার জন্য দায়ী কোনটা? তাই। এই ইথাইন। এখন তোমাকে বলতে পারে নিচের কোনটি আম পাকানোর জন্য দায়ী, তখন তুমি বলবা ইথাইন। ইথাইন হচ্ছে আম পাকানোর জন্য দায়ী, নরমালি ক্যালসিয়াম কার্বাইড না। আমরা ক্যালসিয়াম কার্বাইড যখন দিই চুনের পানির মধ্যে গোলাই ফেলি, তখন আসলে ইথাইন তৈরি হয়। আর ওই ইথাইন আমের উপরে যখন যায় তখন কিন্তু আসলে আমটা দ্রুত পাকাতে সাহায্য করে। এখন বিষয় হচ্ছে, এই যে ইথাইন তৈরি হইল, এই ইথাইনটা যখন আমের উপরে থাকবে, বিভিন্ন ফলের উপরে দিয়ে এই কাজটা করা হয়, তখন আমি দেখা যাচ্ছে যে আমটা পাওয়ার সাথে সাথে আম খাওয়া যদি শুরু করে দিই, বাজার থেকে আম কিনে আনার পরে সেটাকে ভালোভাবে ধুয়ে খাওয়াটা সবচেয়ে বেটার। না হলে এই ইথাইন তোমার পেটের মধ্যে গেলে বিভিন্ন ধরনের ঝামেলা সৃষ্টি হতে পারে। আচ্ছা, এবার ভাইয়া, বলো। একটা হাইড্রোজেন ছিল কিন্তু বিক্রিয়ার পরে দুইটা কেমন করে ওই হলো? যে ওইখানে আসলে আমরা সমতা করি নাই, হ্যাঁ, সমতাটা দেখায়নি। ওকে, ঠিক আছে। কথা কি বুঝেছো? আচ্ছা, এবার আমরা আসি প্রাকৃতিক গ্যাসকে আমরা আসলে
জারিত করে একটা কাজ করতে পারি। এই বিক্রিয়াটা তোমাদের বইতে দেওয়া আছে, বাট এই বিক্রিয়াটা অনেকে খেয়াল না করার কারণে আসলে অনেক সময় দিয়ে দেয়, তখন আর বুঝতে পারে না। তোমাদের বইতে কোথায় আছে আমি দেখাই দিব। এটা এটা হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। এখানে বলা হয় এটা হচ্ছে তোমার এই জারণই হয়, বাট এই জারণটা হচ্ছে আংশিক জারণ হয়। হ্যাঁ, জারণটা আংশিক জারণ। আংশিক জারণ যদি করো এটাকে, তাইলে এবং অবশ্যই উচ্চ তাপে যদি আংশিক জারণ করো, উচ্চ তাপ মানে কত উচ্চ তাপ ভাইয়া? উচ্চ তাপ তো বলতেছেন, ঠিক আছে, এই উচ্চ তাপটা আসলে কত ডিগ্রি সেলসিয়াস? কারো আইডিয়া আছে কত ডিগ্রি হইতে পারে? 1500 ডিগ্রি সেলসিয়াস অথবা তার বেশি তাপমাত্রা দিলে তখন আসলে আমাদের এই বিক্রিয়াটা ঘটবে। এখন অনেকের মাথার মধ্যে আসতেছে, ভাইয়া 1500 ডিগ্রি তাপমাত্রা দেওয়া লাগবে কেন? এই মাত্র আমি এই হচ্ছে মিথেনকে ভাঙতে এত বেশি তাপমাত্রা দিব কেন? তোমাদের মনে থাকার কথা, মিথেন কি যৌগ বলো? অ্যালকেন। অ্যালকেনের মধ্যে শক্তিশালী বন্ধন থাকে। ওই শক্তিশালী বন্ধনকে যদি তুমি ভাঙতে চাও তাহলে কিন্তু ঝামেলা আছে। তো এই জন্য আমরা বলতেছি যে এখানে কি হবে, এখানে দুইটা নিতে হবে। কি করতে হবে? এটা দুইটা নিতে হবে। ওকে, এটা হচ্ছে আমরা দুইটা নিব। তো আচ্ছা ভাইয়া, বলো। এই যে এই মিথেনের সাথে যদি অক্সিজেনের দহন বিক্রিয়া হয় তো এমনিতেই তো আগুন জ্বলে যাবে, আবার 1500 ডিগ্রি সেলসিয়াস দিলে তো কি একটা ব্যাপার হয়ে যাবে না? ওই কি একটা ব্যাপার থেকেই তো আসলে এটা সৃষ্টি হবে, বুঝো নাই? জি ভাইয়া। এটা এমনিতে তো হয় না, আর এটা সাধারণত আমাদের কখনোই হচ্ছে এটা ইয়েতে করা হয় না। কারণ হচ্ছে এত বেশি তাপমাত্রা খুবই ব্যয়বহুল ব্যাপার। হ্যাঁ, এইসব বিক্রিয়াগুলো হচ্ছে বেশি ব্যয়বহুল। হ্যাঁ, তাহলে এখানে কি তৈরি হবে আর কি তৈরি হবে কে বলতে পারবা? কি মনে হচ্ছে কি তৈরি হবে? এখানে আসলে তোমাকে সমতা করে নিতে হবে। এখানে সমতা করলে কি হতে পারে কে বলতে পারবা? সমতা করলে এখানে আসলে আমাদের যেহেতু দুইটা এটা দেওয়া হয়, এটা তৈরি হবে হচ্ছে কয়টা? তিনটা হবে। আর এইটা হবে হচ্ছে, এইটা তখন 3/2 দিতে হবে। তাইলে মনে হয় সমতাটা হবে। হ্যাঁ, কথা কি বুঝছো? ইয়েস ভাইয়া। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই বিক্রিয়া কি আমাদের বইতে দেওয়া আছে? আচ্ছা দেখি আমরা আছে কিনা একটু দেখে আসি। কোথায় দেওয়া আছে? এই দেখো, ব্যবহার করছে কোথায় তাই দেখো, বুঝতে পেরেছো? এই দেখো 1 নম্বর বিক্রিয়াটা এটা দিয়েছে, এটা হচ্ছে অনুশীলনী প্রশ্নের মধ্যে দিয়েছে, অন্য কোথাও উল্লেখ করা নেই কিন্তু এই জিনিসটা। হ্যাঁ, কথা কি বুঝতে পেরেছো? অক্সিজেন কই ভাইয়া? অক্সিজেনটা দিই নাই, এখানে তোমরা একটু অ্যাড করে রাখবা। অক্সিজেন আর কি 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কথা কি ক্লিয়ার? এই আচ্ছা সবাই ভাইয়া, অক্সিজেন না দিলে তো মনে হচ্ছে হয়ে যাবে না, ওই যে অক্সিজেন দেয়নি, এই পাশে শুধু হাইড্রোজেন উৎপন্ন হয়েছে। সেটাও তুমি বলতে পারো। অক্সিজেন দিলে এখানে পানি তৈরি হবে, অক্সিজেন না দিলে তুমি শুধু তাপমাত্রা দিলে সেটা হচ্ছে হাইড্রোজেন তৈরি হবে। হ্যাঁ, এটাও হবে। এটাও তোমাদের এই যে এটাও বইতে দেওয়া আছে, বইতে আরেক জায়গায় বলা আছে, আরেক জায়গায় আমি একটু দেখাই দিই। সেটা হচ্ছে এইখানে দেখবা যে এই কথাটা বলে দিয়েছে, এই দেখো, সরি এখানে না, ওইখানে আছে। আচ্ছা ওকে, তো আমরা চলে আসি। তো এটা আমাদের হয়ে গেল। হ্যাঁ, এটা আমাদের হইলো। এখন যদি তুমি এটা শুধু সিম্পলি করো তাও হবে, এটাও বলা যাবে। হ্যাঁ, এটাও বলা যাবে যদি আমি হচ্ছে তোমার হচ্ছে কি বলে অক্সিজেন না দিই। এই ধরনের কিছু কিছু ঘটনা কিন্তু এরকম ঘটে। হ্যাঁ, এখানে হচ্ছে তোমার না দিলেও এরকম ঘটবে। যেমন তোমাদের হচ্ছে আমি হচ্ছে তোমার হচ্ছে এইটারই আংশিক দহনের যে ক্ষেত্রে কি যেন একটা বলেছিলাম, ওইখানে কিন্তু বলেছিলাম একটা বিষয়, সেটা হচ্ছে এই যে এই মিথেনের হচ্ছে আংশিক দহনের ক্ষেত্রে কিন্তু বলেছিলাম ওইখানে কার্বন ডাই অক্সাইডও তৈরি হতে পারে,
আবার হচ্ছে কার্বন মনোক্সাইডও তৈরি হতে পারে, আবার শুধু কার্বনও তৈরি হতে পারে। হ্যাঁ, তো এটা আসলে আমি যেমন এটা বলি নাই ওইখানে। আচ্ছা ওকে, তো এটা তাহলে বুঝতে পারলা জিনিসটা। আচ্ছা তাহলে প্রস্তুতির ক্ষেত্রে তো সমস্যা হওয়ার কথা না। দুইটা প্রস্তুতি আছে, দুইটাই মুখস্থ করে ফেলবা সুন্দর করে, বোঝা গেল? একটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড দিয়ে, আর একটা হচ্ছে ক্লিয়ার ভাইয়া মিথেন থেকে বলবো না অ্যালকেন থেকে বলবো? অ্যালকেন থেকে আসলে এটা প্রস্তুত করা যায়। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। আচ্ছা এবার আমরা আসবো হচ্ছে এর রাসায়নিকভাবে সক্রিয় হবে না নিষ্ক্রিয় হবে, কে বলতে পারবা? এইটা হচ্ছে রাসায়নিকভাবে সক্রিয় হবে না নিষ্ক্রিয় হবে? রাসায়নিক ধর্মের মধ্যে আমরা অবশ্যই বলবো এটা কি হবে, সক্রিয় হবে। কেন সক্রিয় হবে? কারণ এদের যে ওই যে দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন ভেঙে বিক্রিয়া করবে। ওকে, আচ্ছা এখন তাহলে এরা কার কার সাথে বিক্রিয়া করতে পারে? অনেকগুলো জিনিসের সাথে বিক্রিয়া করতে পারে। এইগুলো আসলে আমি জাস্ট একটা প্রসেস একটু দেখাই। মনে করো এখানে আমাদের কি আছে, আমি কার কার সাথে বিক্রিয়া করতে পারে আমি আগে জাস্ট দেখাই। এটা বিক্রিয়া করতে পারে হচ্ছে তোমার হাইড্রোজেন, তারপরে তারপরে কি তোমার ক্লোরিন, ব্রোমিন, এগুলো আছে। তারপরে হচ্ছে তোমার পানি। স্যার আয়োডিন কি অ্যাড করা যাবে? আয়োডিনও বলতে পারো, বাট আয়োডিন দরকার নেই। ওকে স্যার। এই কথা কি বুঝতে পারলাম? তাহলে এইখানে আমি এইগুলো সবার সাথে বিক্রিয়া করতে পারে। এখন এই বিক্রিয়া করলে কি হবে? বিক্রিয়া করলে আমাদের খুবই সিম্পল একটা ওয়ে, সেটা হচ্ছে আচ্ছা এইটাই আমি একটু দেখাইনি, এটা বোঝার আছে। তিনটা কার্বন বিশিষ্ট একটা জিনিস আমি এখানে নিয়ে নিলাম, এটার নাম কি সবাই বুঝতে পারছো? অ্যাসিটিলিন বা ইথাইন। এর মধ্যে কি দিয়ে দিলাম? হাইড্রোজেন দিয়ে দিলাম। হাইড্রোজেনকে তুমি একটা দুইটা করে দিতে পারবে না, সো তোমাকে হাইড্রোজেন বেশি সংখ্যক দিয়ে দিতে হবে। তার মানে এর প্রয়োজনীয় পরিমাণ হাইড্রোজেন নিয়ে যে কাজটা করবে সেটা হচ্ছে ও একবারে অ্যালকেন হয়ে যায়। কি হয়ে যায়? অ্যালকেন হয়ে যায়। বিক্রিয়ার মধ্যে একটু বোঝার আছে, কি বোঝার আছে? আচ্ছা তার আগে এখানে হচ্ছে তোমার কিছু কি আছে, বিক্রিয়ক মানে প্রভাবক আছে। হাইড্রোজেন যুক্ত মানেই নিকেল দিতে হবে। নিকেল প্রভাবক দিলেই 180 থেকে 200 ঠিক আছে। 200 ডিগ্রি সেলসিয়াস দিলেই কিন্তু তুমি এখানে পেয়ে যাবে অ্যালকেন। এই জিনিসটাকে আমি ভেঙে দুইটা ধাপে দেখাই, একটু ভালো করে খেয়াল করবা। ফার্স্ট ট্রিপল বন্ড, এইটা। এখন ফার্স্ট কি হবে বলো? ফার্স্ট দেখো একটা ঘটনা ঘটবে। ফার্স্টে একটা হাইড্রোজেন যদি আমি নিই তাহলে কি হবে? এখানকার একটা বন্ধন ভেঙে যাবে, একটা বন্ধন ভেঙে যাবে। এখানে কিন্তু এই বিষয়টা দেখো, এখানে জাস্ট একটা বন্ধন ভেঙে যাবে। তাহলে একটা বন্ধন ভেঙে গেলে কি তৈরি হবে? এখানে একটা বন্ড ফাঁকা হবে। কি ব্যাপার? আচ্ছা এইখানে আমাদের একটা অংশ যুক্ত হবে। এখন এর সাথে আমি যদি আবার যুক্ত করি, ওকে, তো এর সাথে আবার যুক্ত করব কিভাবে ভাইয়া? আচ্ছা এইখানে বিষয়টা হচ্ছে, মনে করো এই জিনিসটা আমার আছে। এখন এই জিনিসটাকে আমি এর সাথে তো আমি হাইড্রোজেনকে মনে করো যে আমি তো আসলে আনলিমিটেড আকারেই দিয়ে রাখছি। তো যখন আমি হাইড্রোজেন এর সাথেও দিব, আবার হাইড্রোজেন থাকবে, তখন কি হবে? আবার বিক্রিয়া করবে, আবার বিক্রিয়া করে যে ওই বন্ধনটাও ভেঙে যাবে। এই বন্ধন ভেঙে যে কি হবে? ওই বন্ধনটা ভেঙে এখানে আসলে অ্যালকেন তৈরি হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছো? তো আমরা এই দুই ধাপে না দেখাই, আমরা একবারে এক ধাপে দেখাই। হ্যাঁ, এখন অনেকের মনে হইতে পারে ভাইয়া আমার মনে হচ্ছে বা আমার মন চাচ্ছে যে আমি এই কাজটা না করে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে কোনোভাবে কি অ্যালকিনকে কোনোভাবে কি আসলে কোনো সিস্টেম করে অ্যালকাইনকে অ্যালকিনে ধরে রাখা যায়।
অ্যালকিন করে রাখা যাবে, সরি অ্যালকাইন, আরে যন্ত্রণা, অ্যালকাইন, হ্যাঁ অ্যালকাইন, আর হচ্ছে অ্যালকিন। ওকে, তাহলে এইটাতে ধরে রাখা যাবে কি না? তো আসলে বিষয় হচ্ছে ধরে রাখাটা টাফ, বাট এটাও করা যায়। মাঝখানে অবস্থা তৈরি করা যাবে। কেমনে তৈরি করা যাবে? একটু নোট আকারে লিখে রাখবা, জিনিসটা ইম্পর্ট্যান্ট, আমাদের অনেক ক্ষেত্রে এই জিনিসটা কাজে লাগবে। সেটা হচ্ছে এই বিক্রিয়াটা কাজে লাগে, একটু নোট ডাউন করে নিও। সেটা হচ্ছে তুমি যদি এই অ্যালকাইন নিয়ে এর মাঝের অবস্থায় রেখে দিতে চাও, তাহলে এখানে জাস্ট একটা প্রভাবক দিতে হবে। আর বিক্রিয়া করার সময় এখানে একটাই জাস্ট হাইড্রোজেন দিবা, এখানে প্রভাবক দিবা। এটা হচ্ছে আমাদের একটা প্রভাবক লাগে, সেটা হচ্ছে প্যালাডিয়াম। প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট, এই দুইটা জিনিস দিয়ে দিলে হয়ে যাবে পিডি, প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট। এটা যদি দিয়ে দেওয়া হয় তখন আসলে যে বিষয়টা ঘটবে সেটা হচ্ছে এখান থেকে আমাদের তৈরি হয়ে যাবে কি, ওই যে একটা বন্ধন শুধু ভাঙবে, ভেঙে এখানে দুইটা হয়ে যাবে, এইরকম হয়ে যাবে। এই অবস্থায় তখন পাওয়া যাবে, মানে এই অ্যালকিনটা পাওয়া যাবে। কথা কি বুঝতে পারলাম? বলো। তাহলে কি আমরা যে মিথেন আর ক্লোরিনের সাথে যে বিক্রিয়াটা ছিল ওইটাও কি এরকম যেকোনো একটা পর্যায়ে বন্ধ করতে পারবো? মিথেন আর ক্লোরিনের সাথে বিক্রিয়া তো তুমি ইউভি রশ্মি না দিলেই হবে না। আচ্ছা ওকে, তো এখন তাহলে বিষয়টা কি বুঝতে পারলা সবাই? জি ভাইয়া। মানে এখানে আমি এখানে বোঝাতে চাইলাম যে এটা প্রথমে কি হয়, অ্যালকাইন প্রথমে অ্যালকিন হয়, তারপরে অ্যালকেন হয়। কিন্তু আমরা আসলে যখন বিক্রিয়া করি তখন কিন্তু আমরা একবারে পেয়ে যাই কি, একবারে তুমি অ্যালকাইন দিবা, তুমি অ্যালকাইন একবারে দিবা আর তুমি পেয়ে যাবে অ্যালকেন। কিন্তু আমরা যদি মাঝের অবস্থা রাখতে চাই, মানে অ্যালকিন করে রাখতে চাই, তখন আমাকে এই জিনিসটা প্রয়োগ করতে হবে। কথা কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা, এইখানে কি ঘটনা ঘটেছে দেখো, এই যে মাঝখানে দ্বিবন্ধনটা ভেঙে গেছে, জাস্ট বিক্রিয়া করছে, দ্বিবন্ধন ভেঙে গেছে বিক্রিয়া করছে, দ্বিবন্ধন ভেঙে গেছে বিক্রিয়া করছে, এই হচ্ছে কনসেপ্ট। তাহলে এখন আমি যদি প্রত্যেকটার সাথে এই সেম কনসেপ্টটা কাজে লাগাই, দেখো তো কি হয়। দেখো আমি এইখানে প্রথমে কাকে নিলাম, প্রথমে হচ্ছে আমি হাইড্রোজেনকে নিয়েছি। কয়টা নিয়েছি? 4টা। আচ্ছা, সেম ওয়েতে আমি কাকে নিব? একটা জিনিস ফার্স্টে সহজ করে বুঝে নিতে হয়, তারপর আমি ডিটেলসে যাব। কিন্তু আমি যদি প্রথমে নাই বুঝি তাহলে ডিটেলসে যাওয়া যায় না। একটা জিনিস তোমার বোঝার কিছুটা থাকলে তখন তুমি ওইটার ডিটেলসে গেলে তোমার ভালো লাগবে, আর যদি তুমি একদমই না বোঝো তখন ডিটেলসে যাইতে মন চাবে না। আচ্ছা, এইখানে আমি যদি পানি দিই আর এইখানে যদি HCl দিই, এখানে ঘটনা কি ঘটবে তোমরা তো বুঝতেই পারছো। বন্ধন ভেঙে যাবে, দুইটা হাত ফাঁকা হবে, তো দুইটা হাতে দুইটা হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে এই হাইড্রোজেন মিলে 3টা হয়ে যাবে, এখানেও দুইটা ফাঁকা হচ্ছে, ওটা মিলে 3টা হয়ে যাচ্ছে। এটা আমি আর আলোচনার মধ্যে আনতেছি না, আমার মনে হয় সবাই বুঝতে পারবা। এখানে কি হয়েছে, দুইটা এর বন্ধন থাকবে, দুইটাতে কে যুক্ত হবে? ব্রোমিন যুক্ত হবে। তাহলে এখানে কি দিব? CH Br2, আবার CH Br2। কথা কি বুঝতে পেরেছো? আবার এই নিচেরটা দেখো, এখানে কিন্তু একটা ঘটনা ঘটবে, এখানে কিন্তু দুইটা বন্ধন ভাঙবে না, এটা একটু মাথায় রাখবা। ভাইয়া দুইটা কেন ভাঙে না? কারণ এখানে দুইটা ভাঙার মতো জিনিস নেই তো। এটা তখন কি হয়, তখন এইটা হচ্ছে একটা হাইড্রোজেন যুক্ত হয়, যে এই HCl ভাঙলে তো একটা কি হয়, H প্লাস আর হচ্ছে Cl মাইনাস। তাহলে এইটা হচ্ছে একটা এর সাথে যুক্ত হয়, একটা এর সাথে যুক্ত হয়। ওকে, তো এই জিনিসটা আবার এইটা কিন্তু আবার পরীক্ষাতে প্রচুর পরিমাণ আসে। এইটার কিন্তু একটা স্পেশাল নাম আছে, এটাকে আমরা বলে থাকি CH2 ডাবল বন্ড CH Cl। এইটার নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড, VC বলা হয়।
এটার নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। হ্যাঁ, ভিনাইল ক্লোরাইড, জিনিসটা মাথায় রাখবা। আচ্ছা, তাহলে এইখানকার যে বিক্রিয়াগুলো হচ্ছে এটা নিয়ে তেমন কোনো ঝামেলা থাকা তো কথা না, বলো তো। মাঝখানের পানিটা দেখাচ্ছি, তার আগে আমি যদি এইটাকেও তুমি দেখাই দিই তাহলে পারবা না বলো তো? এর সাথে যদি আমি মনে করো আছে সরি Cl2 যুক্ত করে দিই, Cl2, পারবো না? পারা যাবে কিনা? জি ভাইয়া। ওকে, এভাবে করে হ্যাঁ, সেম ঘটনা, HCl2 HCl2। নাম কি হবে বলো তো? এইগুলার নাম বলতে পারবো তো? এটার নাম, এটা কিন্তু এরকম, অনেকে আবার এরকম, হ্যাঁ, ডাইক্লোরো, টেট্রাক্লোরোইথেন ভাইয়া। চারটা ক্লোরিন আছে, তাহলে টেট্রাক্লোরো ইথেন বলতে পারো। অথবা কেউ যদি বলে 1 2 টেট্রাক্লোরো ইথেন, তাও হবে। হ্যাঁ, কথা কি বুঝতে পেরেছো? এখন প্রশ্ন হচ্ছে যে পানিরটা বাদ রাখছি, পানিরটা দেখাইলে আমাদের এখানকার মোটামুটি শেষ হয়ে যায়। পানিরটা একটু খেয়াল করো। একটা কাজ করবা, সেটা হচ্ছে ওই যে বেসিক বৈশিষ্ট্যটা বুঝে জাস্ট বিক্রিয়া করতে থাকবা, তাহলে মাথা কিন্তু খুলবে, না হলে কিন্তু ঝামেলা আছে। তোমাদের মনে থাকার কথা, আমরা পানি যখন যুক্ত করি তখন কিন্তু আমরা প্রভাবক দিই, তাই না? কিন্তু এইখানে আমাদের এটাকে আমরা ওইভাবে নর্মালি করলে তখন কিন্তু আসলে এটা বিক্রিয়া করবে না। তোমরা হয়তো জানো কিনা জানি না, তোমাদের আগেও হয়তো আমি এই প্রসেসটা কিন্তু বলেছি অলরেডি। সেটা হচ্ছে নর্মালি যে কোনো জিনিস কিন্তু বিক্রিয়া করতে চায় না। তুমি যদি একে শুধুমাত্র কেমন আকারে ভাঙতে পারো, এই যে অক্সিজেনকে জায়মান আকারে ভাঙতে পারো, তাইলেই কিন্তু সম্ভব কি বলতো এর সাথে এটাকে বিক্রিয়া করানো। এখন প্রশ্ন হচ্ছে যে সেই জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটাকে মানে আমরা নর্মাল যে সিস্টেমে ভাঙে অর্থাৎ H+OH- এটাকে এই ফরম্যাটে ভাঙবো না, এটাকে আমরা একটু ভিন্ন ফরম্যাটে ভাঙতে চাই। এটাকে ভাঙবো হচ্ছে আমরা কিভাবে, এটাকে আমরা ভাঙবো হচ্ছে অন্যভাবে। তাই এখানে আমাদের প্রভাবকও নিতে হবে, অন্য প্রভাবক নিতে হবে। কি প্রভাবক নিব? এখানে আমরা প্রভাবক নিব হচ্ছে 20% সালফিউরিক অ্যাসিড, 20% সালফিউরিক অ্যাসিড। ওকে, ওকে। আর 2% আমরা নিব হচ্ছে মার্কিউরিক সালফেট, 2% মার্কিউরিক সালফেট। এই যে মনে রাখবে এইগুলা, এই সরি এটা লেখা এখানে হয় না কেন, HgSO4। আরে আমার বোর্ডের কোনো এক জায়গায় মনে হচ্ছে একটু ঝামেলা হয়ে গেছে, লিখলে ওখানে লেখা হচ্ছে না। বোঝা গেল? এই যে এইটা হচ্ছে আমাদের মার্কিউরিক সালফেট। এই জিনিসটা দিয়ে যদি তাপমাত্রাও আবার একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে, তাপমাত্রাটা যদি তুমি 60 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস দাও, তখন কিন্তু আসলে এটা বিক্রিয়া করবে। কেমনে বিক্রিয়া করবে? তখন কিন্তু এটা ভাঙবে এইভাবে না। কেমনে ভাঙবে বলো তো? কেমনে ভাঙবে? আমরা তো এই যে বললাম এই সিস্টেমটা নিলামই কি কারণে, যাতে এই জায়মান হাইড্রোজেন পাওয়া যায়, এই অক্সিজেন পাওয়া যায়। তাহলে এখানে জায়মান অক্সিজেন আলাদা হয়ে যাবে আর এই হাইড্রোজেন আলাদা হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছো? এখন এখানে কি ঘটবে? ওই যে আমরা আগে যা সিস্টেম দেখি ওই সিস্টেমই। কি দেখি বলো? একই ঘটনা বারবার, বিষয়টা একই রকম। দেখো এই জিনিসটা ভেঙে গেল, হ্যাঁ, ভেঙে গেলে কি হবে? দুটো হাত ফাঁকা হবে, এই দুটো ফাঁকা হইলো, আবার এইখানে ভেঙে যাবে, হয়ে গেল সেটা, এখানেও ভেঙে যাবে, এখানেও ফাঁকা হবে। বিষয়টা বুঝেছো নাকি বোঝো নাই? বুঝেছি ভাইয়া। আচ্ছা, এবার আমাদের কি হবে একটু মনোযোগ দিবে। এই যে অক্সিজেনের একাই কিন্তু দুইটা হাত, ও তখন কি করবে? এই দুইটা হাত একাই নিয়ে নিবে। কথা কি বুঝতে পেরেছো? আর বাকি থাকলো কি? হাইড্রোজেন কয়টা আছে? দুইটা, এই দুইটাতে দুইটা যুক্ত হয়ে গেল। বুঝেছো? এবার কি হবে? CHO, এই CHO কে কিন্তু অ্যালডিহাইড বলা হয়। অ্যালডিহাইডের নামের শেষে অ্যাল বা ন্যাল যুক্ত হয়। ইথ প্লাস ন্যাল নাম হবে, ইথানল। এর নাম হচ্ছে ইথানল। তাহলে এখানে আমাদের ইথানল তৈরি হবে।
কোনটা? এইটা হচ্ছে কি হাইড্রক্সিল আয়ন। এখানে হাইড্রক্সিল আয়ন না, হ্যাঁ এস না, বিক্রিয়ার পরে। বিক্রিয়ার পরে কি হবে? হ্যাঁ কি হয়েছে বলো তো? ভাইয়া বিক্রিয়ার পরে হুম। হাইড্রক্সিল আয়নটাকে ভেঙে অক্সিজেন আর হাইড্রোজেনে পরিণত হয়েছে। আচ্ছা বিক্রিয়ার পরে, হ্যাঁ তুমি হচ্ছে ও ও যে কথাটা বলছে ভালো কথা বলছে, মানে হচ্ছে এইটা আছে, এরপরে ওইস মাইনাস আছে। হ্যাঁ এখন এই ওইস মাইনাসটা যদি ভেঙে যায় তখন ও আর হচ্ছে এইস, হ্যাঁ বুঝতে পেরেছো? তখন এই যে যে শুধু ও পাওয়া যাচ্ছে সেটাই হচ্ছে আমাদের এই জাইমান অক্সিজেন। আর এইটা আর এইটা তখন দুইটার সাথে দুইটা যুক্ত হয়ে যায়। কথা কি ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। তো আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝে ফেলেছো। আশা করি হচ্ছে এখানে তেমন কোনো ঝামেলা নেই। তারপরে ঝামেলা হলে আমাকে একটু জানিও। আমি হচ্ছে তোমাদের আপাতত এই পর্যন্তই রাখতেছি। অ্যালকিন নিয়ে এই পর্যন্তই তোমাদের আলোচনা করা আছে। এই যে তোমাদের বইতে ওই যে এই পর্যন্ত আলোচনা করা আছে, আমি এই পর্যন্ত আলোচনা করে দিলাম। তোমরা একটু জাস্ট এই পর্যন্ত সুন্দর করে পড়ে ফেলবা। হ্যাঁ ওকে, সবাইকে ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। কোনো প্রশ্ন কি আছে? আচ্ছা ওকে, তাহলে আপাতত এখানে আমি শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।